أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আজকে আমরা ইমাম নাওয়াবী 10 নম্বর হাদিসটা আলোচনা করব। আমি অলরেডি বাংলা বা ইংলিশ অনুবাদটা পাঠাই দিয়েছিলাম, হোপফুলি সবাই একটু পড়ে আসছেন। হাদিসে এভাবে যাচ্ছে, হাদিসটা হচ্ছে হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, মানে আবু হুরায়রা থেকে এটা বর্ণিত হয়েছে। উনি বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মানে হি ইজ রিপোর্টিং হোয়াট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চিত আল্লাহ হচ্ছে হলো, বাংলায় অনুবাদ করছে পবিত্র। পবিত্র হচ্ছে তো একটু ক্লিয়ার হওয়া দরকার। এটা ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছে হলো, এখানে ইংলিশে কি লিখছি, গুডও হয় না, গুড অনুবাদও হয় না। ইট উইল বি সামথিং লাইক পিওর হোলসাম, এরকম একটা জিনিস। পিওর, পবিত্র দিকে যাচ্ছে, পিওর হোলসাম এরকম একটা জিনিস। পিওর, পবিত্র হচ্ছে একটু অন্যরকম। পবিত্রটা ঠিক সেন্স ক্যারি করে না, গুডও ঠিক সেন্স ক্যারি করে না। ইন্নাল্লাহ তাইয়্যিব ওয়া লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা, যিনি তৈয়ব ছাড়া কোনো কিছু অ্যাকসেপ্ট করেন না। যেটা তৈয়ব না সেই জিনিসটা আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করেন না। আল্লাহ তাআলা তৈয়ব, তৈয়ব ব্যতীত আল্লাহ তাআলা কোনো কিছু কবুল করেন না। লা ইউকবালু ইল্লা তাইয়্যিব। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা, সাডেনলি আল্লাহ বিশ্বাসীদের কমান্ড করেছেন, হি ইজ এ কমান্ডেড দ্য বিলিভার্স বিমা আমারা বিহিল মুরসালিনা, যেভাবে উনি রসুলদের কমান্ড করেছিলেন। তার মানে যে কথাটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এখন যে কথাটা আলোচনা হবে, যে কথা আলোচনা হচ্ছে, এটার কমান্ডমেন্টটা বিলিভারদের জন্য যেমন সত্য, তেমনি সত্য ছিল রসুলদের উপরে। রসুলদের উপরে একই কমান্ডমেন্ট ছিল আল্লাহ তাআলার। এই আল্লাহ কিন্তু তৈয়ব, আল্লাহ ডাজন্ট অ্যাকসেপ্ট এনিথিং আদার দ্যান তৈয়ব। পিওর পবিত্র জিনিস ছাড়া আল্লাহ তাআলা কোনো কিছু কবুল করেন না। এটা সত্য ছিল আগে তোমাদের জন্য, সত্য ফর দ্য বিলিভার্স, সেম ওয়াইজ ইট ইজ ট্রু ফর দ্য রসুলস। ফাকাল তাআলা, আল্লাহ তাআলা বলতেছেন, মানে মানে বোঝা গেছে হাদিসের ভিতরে আল্লাহ তাআলা প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আয়াত বলতেছেন। দুইটা কোরআন আয়াত বলবেন উদিন দ্য হাদিস, মানে বলতে বলতে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা আয়াত বলেন, সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। এটা হচ্ছে হলো সূরা 23 নম্বর সূরার 51 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, ও রসুল, ও মেসেঞ্জার সমূহ, তোমরা তৈয়ব খাদ্য খাও এবং সৎ আমল করো, ভালো কাজ করো। ভালো খাবার, পিওর খাবার খাও, ভালো কাজ করো। ভালো খাবার খাও, ভালো কাজ করো। এখানে যদি দেখাচ্ছে কিন্তু কুলু মিন তৈয়ব, তৈয়বাত মানে তৈয়ব খাবার খাও, এবং ওয়া আমালু আমল করো, সলিহা গুড, ভালো কাজ করো, রাইচাস কাজগুলো করো, ভালো কাজ, ভালো খাবার খেয়ে। ওয়া ক্বালা তাআলা, and Allah again said, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ও যারা বিশ্বাসী, তোমরা তৈয়ব খাবার খাও যেটা তোমাদেরকে রিজিক দেওয়া হয়েছে। তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা তৈয়ব খাবারগুলো খাও। এগেন তৈয়ব খাতা, সেম কথা, কুলু মিন তৈয়বাত, দুজনকে একই হুকুম দেওয়া হচ্ছে। সুম্মা, দেন, জাকরার রজুলা, হি মেনশন, একটা মানুষের কথা প্রফেসর হাসান বলতেছেন। এখন সুম্মা, এই দুটা বা পাঠ করার পরে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা দেন হি সেড, জাকারার রজুলা ইউতিলুস সাফারা, যে মেনশন এ ম্যান, যে ইউতিলুস সাফারা, মানে লম্বা যাত্রা শেষে, মানে লম্বা যাত্রী, একজন দীর্ঘ যাত্রা করতেছে এমন একজন কথা, মুসাফিরের কথা, একটা মুসাফির লোক। তো দেন হি মেনশন, মুসাফিরের কথা বললেন, যেটা দীর্ঘ যাত্রা শেষে হি ওয়াজ আশ আসা ও আকবারা। হি ওয়াজ আশ আসা মানে হচ্ছে খুবই মানে মানে এলোমেলো চেহারা। তার চেহারা, মানে দীর্ঘ যাত্রা শেষে তার চেহারা হয়ে গেছে এলোমেলো,
চুল এলোমেলো, মানে মানে যাকে বলা হয় যে মানে রাফ এলোমেলো চেহারা, মানে যেটা হয়, যেটা কেউ যদি দীর্ঘদিন হাঁটে চলে, একটা মরুভূমির ভিতর দিয়ে যায় বা লম্বা ট্রাভেল করে, তাকে খুব বিধ্বস্ত দেখায়। আমার খালি মনে হয় যে ওই আমরা যখন এয়ারপোর্টে যখন আমরা ইয়ে করি, ওই যে ইমিগ্রেশন ক্রস করি, তখন এবার ছবি নিয়ে ক্রস করতে হয়, ছবি তুলে চলে যায়। আমি ভাবি যে ওই ছবিগুলো হবে এত মানে আশা দেখাবে যে, কারণ আমার ঘুম থেকে 16 ঘন্টা ফ্লাইট থেকে নেমে উঠে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি, এই ছবি তো তখন ছবি দেখাচ্ছে সব বাঁকা তারা ছবি দেখাবে, বিকজ উই আর অল টায়ার্ড। সো আশা আকবারা, আকবারা মানে হচ্ছে হলো মানে ধূলিমন্ত, মানে ময়লা, ময়লা লেগে গেছে, ধুলাবালি আক্রান্ত, তার শরীরে ধুলাবালি ভর্তি, মানে মানে এটা ধুলাবালি এবং মানে ইয়ে টায়ার্ড। সেই সময় ইয়ামুদ্দু ইয়াদাইহি, সেই সময় হি এক্সটেন্স, সে হাত বাড়ায় দিচ্ছে, ইলা সামাই, টুয়ার্ড দ্য স্কাই। সেই সময় মানে যেহেতু সে একজন মুসাফির, লম্বা জার্নি শেষে সে ওয়াজ ভেরি মানে মানে এলোমেলো অ্যান্ড ধুলাক্রান্ত, মানে এরকম একটা নিডি সময়, মানে সে বেসিক্যালি বলছে হি ইজ এ ভেরি নিডি স্টেট। আমি খুবই মানে এখন একটা খুব নিডি স্টেটে সে বলে উঠতেছে, তার হাত দুইটা আকাশে মানে উম, মানে দোয়া করতেছে, হাত দুইটা, দুই হাত উপরে তুলে, দুই হাত উপরে তুলে, ইয়াদাহি ইলা সামাই, আকাশের দিকে তুলে বলতেছে, ইয়া রব, ইয়া রব, ও আল্লাহ, ও মাই লব, ও রব। কি বলতে সেটা বলা হয় নাই, মানে অনেক কিছু বলতে পারে, আল্লাহ আমার খাবার দাও, আল্লাহ আমার ইয়ে দাও, আল্লাহ আমার পয়সা নাই, আল্লাহ আমাকে বাঁচাও, এখানে ডাকাত আসতেছে, আমাকে একটা সুন্দর জায়গা খুঁজে দাও, গর্বে মরি, আল্লাহ আমাকে ছায়া দাও। যেই হোক না কেন, যে কষ্টই হোক না কেন, সেটা বলে নাই। আল্লাহ তাআলা তার সে কি চাচ্ছে সেটা বলা হচ্ছে, এখানে আলোচনা করা হয়নি। সে ইয়া রব করে সে আকুতি করে ডাকতেছে। একজন মানে পরিশ্রান্ত একজন মুসাফির আল্লাহর দিকে আকাশে হাত তুলে পরিশ্রান্ত হয়ে তাকে, লুক এট দ্য সিন, আল্লাহ বলতে, চিন্তা করো এই সিনটা কথা, একজন পরিশ্রান্ত মুসাফির আল্লাহর কাছে ডাকতেছে, ইয়া রব, ইয়া রব। কি ডাকতে সেটা বলা হয় নাই, কিন্তু যে পরে কথা যেটা বলা হলো, ওয়া মাতআমুহু হারামুন, যার খাবার হারাম, মানে এই লোকটার সম্বন্ধে বলা হচ্ছে ওয়া মাতআমুহু হারাম, যার মাতআম, যার খাবার হচ্ছে হারাম, ওয়া মাশরাবুহু হারাম, যার পানি, ড্রিঙ্কিং, যে ড্রিঙ্ক যেটা করে, তার পানীয় যে জিনিস সেটা হারাম, ওয়া মালবুসুহু হারাম, যার লিবাস হারাম, ওয়া গুজিয়া বিল হারাম, যার পরিপুষ্টি হয়েছে হারাম, যে না পরিপুষ্টি, বা এখানে বাংলা কি লেখছে, আহ লালিত পালিত হয়েছে, হারাম ভাবে লালিত পালিত হয়েছে, অথবা তার পরিপুষ্টি গুজিয়া বিল হারাম, ফাআন্না, কিভাবে, ইউস্তাজাবু লাহু, তার দোয়া কবুল হবে। একটা কোশ্চেন দিয়ে শেষ হয়ে গেছে। আল্লাহ প্রফেসর বলতেছেন, এই যে একজন পরিশ্রান্ত লোক ইয়া রব করে উঠতেছে, অথচ তার খাওয়া হারাম, না খাওয়া হারাম, পানি হারাম, পোশাক হারাম, তার তার গড়ে ওঠা হারাম, তার দোয়া কিভাবে কবুল হবে? ফান্না ইউস্তাজাব আল্লাহু, কিভাবে কবুল হতে পারে? তো এটা একটা ইন্টারেস্টিং একটা মানে শিক্ষণীয় একটা হাদিস, যেখানে এই হাদিসটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আহ পবিত্র খাবার, পবিত্র মানে ইনকাম, এইদিকে মানে ইম্পর্টেন্সটা এখানে আলোচনা হচ্ছে। এবং এই এখানে ইন্টারেস্টিং জিনিস, এই যে আমি যে দেখালাম, এই যে একটা যে যে দুটো আয়াত আল্লাহ তাআলা, যে প্রফেসর সাহেব যে দুটো আয়াত উল্লেখ করতেছেন, একটা হচ্ছে হলো সূরা মুমিনুন 51 নম্বর, সূরা বাকারার 172। একটা দেখাচ্ছে ও মেসেঞ্জার্স, একটা হচ্ছে ও ইউ বিলিভড। এবং আরেকটা আয়াত আছে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ও ইউ ও আইয়ু ও ইয়া আইয়ুহান নাস, কুলু মিন তয়্যিবাতি মা রাযাকনাকুম, কুলু মিন তয়্যিবাতি মা হালালান তয়্যিবান, এরকম কথাবার্তা আছে। তোমার হালাল আর তৈয়ব খাও, মানে একটা অ্যাড্রেসিং আছে টু রসুল, টু বিলিভার্স অ্যান্ড টু হিউম্যান বিংস। ও হিউম্যান বিং, তোমরা হালালান তৈয়িবান খাও। এটা আমরা পরে আলোচনা করবো। এটা ছিল হাদিস। এই হাদিসের যেটা বলা, হাদিসের নর্মালি চারটা পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে হলো কে বলে সানাদ। এই হাদিসের সানাদ হচ্ছে হলো রিওয়ায়াত করা হয়েছে ফ্রম আবু হুরায়রা। সেখান থেকে মানে বিভিন্ন তাবিউনের মাধ্যমে সাঈদ ইবনে আল মুসাইব আদেশের মাধ্যমে এটা আলটিমেটলি ইমাম মুসলিমের কাছে আসেন, এবং মাল্টিপল সাপোর্টিং চেইনস। তার মানে এটার চেইনটা বলতে হবে, চেইনটা আবু হুরায়রা থেকে আহ সাঈদ ইবনে মুসাইব,
তারপর ইমাম মুসলিমের কাছে চলে আসছে। এটা মুসলিম তখন এটা এটা কম্পাইল করে, এটা সানাদ। আর এটা হচ্ছে হলো, একে বলা হচ্ছে মাতন বা টেক্সট বা হাদিসের প্রথম থাকবে হচ্ছে হলো সংগ্রহ থেকে করা হয়েছে, তারপর থাকবে হচ্ছে হাদিসের টেক্সট, হাদিসের বিষয়বস্তু, তারপর লেখা থাকতে হবে হাদিস কোথায় বর্ণিত হয়েছে, রাওয়াউল মুসলিম, এটা মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। এবং তারপর লেখা থাকতে হবে হাদিসের স্ট্রেংথটা কি, এটা কি আহ, এটা কি সাহি, অথবা হাসান, দাইফ, বা যে কোনো যে ক্লাসিফিকেশন হোক না কেন সেটা বলতে হবে তখন। এই জন্য পরে লেখা আছে, এটা ক্লাসিফিকেশন কি লেখা আছে তাকরিজে, যেটা মুসলিম হিসেবে তিরমিজিতে আছে, আহমদে, মুসনাদ আহমদে আছে, এটা একটা সহি হাদিস, এটা স্ট্যাটাস হলো সহি। এই এই চারটা মানে অংশ দিয়ে একটা হাদিসকে রিপ্রেজেন্ট করতে হয়। শুধু হাদিস রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা ওরকম না, কোটেশনের বই না। আমার যখন মানে বিশেষ করে পাবলিকেশন করতে গেলে তখন তাকে হাদিসটা পুরো চেইনটা উল্লেখ করতে হয়, যে তার কে বলছে, টেক্সটটা কি, এবং কোন বইতে পাওয়া যাবে, এবং তার স্ট্রেংথ সম্বন্ধে কি জানা গেছে, এটা কি সহি নট সহি। এটা এই কথাগুলো আমাদের অনেকে বলতে চায় না, যে কোনো হাদিসকে সহি বলে চালায় দেয় এবং সবগুলোর স্ট্রেংথ একই দেখায়, সব কিন্তু একরকম না। এনিওয়ে, তো এই যে হাদিস দেখা গেল যে এই হাদিসটা যে প্রশ্ন বিদ্ধ করা হলো শুরুতে, শেষে এসে যে সবাইকে মানে তৈয়ব খাবার খেতে বলা হচ্ছে, রসুলকে বলা হয়েছে, বা আমাদের বলা হচ্ছে, মানুষকে বলা হয়েছে, এবং এটা যদি না খায় তাহলে দেখা যাচ্ছে যে একজন পরিশ্রান্ত মুসাফিরের দোয়া কবুল হয় নাই বা হচ্ছে না, কোশ্চেন মধ্যে পড়ে আছে কিভাবে এই দোয়াটা কবুল হবে। এবং মানে এই মুসাফির কথা আসার কারণ হচ্ছে কি, যে রসুল ইসলাম একটা হাদিস আছে যেখানে রসুল ইসলাম বলতেছেন যে উনি তিন ক্যাটাগরির লোকের দোয়া কবুল হয়। এক হচ্ছে হলো মজলুম, দুই হচ্ছে মুসাফির, তিন হচ্ছে আল ওয়ালিদ, যখন তার ওয়ালাদের এগেনস্টে কোনো দোয়া করেন, মানে পিতা মাতা যদি তার ছেলে মেয়ের এগেনস্টে কোনো বর দোয়া করে সেটা খাট করে লেগে যায়, কোন এই জন্য মানে বর দোয়া করাটা উচিত না বাপ মায়ের। তো এটা লেগে যায়। এখন যদি ওই হাদিসটা দেখি, এবং নর্মালি আমাদের এই হাদিসটা সবাই এত বেশি মানে মেমোরাইজ করছে, আমাদের বিশেষ করে এই অঞ্চলে আমি দেখছি যে এই মুসাফির দোয়া কবুল হয়, এই জন্য যে জন করে মুসাফির যাচ্ছে, ভাই দোয়া করেন, আপনি তো মুসাফির মানুষ, প্লেনে আমাদের জন্য দোয়া করেন। আমার বলছে ভাই আমার যাচ্ছি, দোয়া করেন, বলে না আপনি দোয়া করেন বেশি করে, মানে আপনি যে মুসাফির ক্যাটাগরিতে আছেন, আপনি দোয়া কবুল হয়। কথা ঠিকই, কোন হুজুর ইয়ে থেকে হাদিস থেকে দেখা যায় মুসাফিরের দোয়া কবুল হয়। অথচ এই মুসাফিরটা এত পরিশ্রান্ত, তার দোয়াটা আটকে গেছে। সুতরাং মানে কোনো একটা হাদিস ধরে কিন্তু আমরা কিন্তু অনেক কিছু বলতে পারি না, যে একটা হাদিসে লেখা আছে আর এই মুসাফির মানে এটা যে মুসাফির হাদিস দেখে মনে হবে আর এমন জায়গায় আসি, মুসাফির হয়েছি, আমার সব দোয়া কবুল হয়ে যাচ্ছে। অথচ দেখা যাচ্ছে যে না, হচ্ছে না। আমি তো মানে খুব এটা করি, ভালো কাজটা করি, আমি খুব দান খয়রাত করি, অনেক নেকি হবে, ঠিকই, কিন্তু আর এক হাদিসে লেখা হবে এই করলে কিন্তু হবে না, ওই কোরআনের এটা করলে কিন্তু হবে না। দান খয়রাত করলাম, সবটা যদি লোকের উদ্দেশ্য করে থাকি, গুড বাই, কাজে লাগতেছে না। মান্না ওয়াজা, মান্না মানে কোনো সুবিধা নেওয়ার চেষ্টা করি এবং গালমন্দ করি, এখানে আলোচনা হয়েছে। অথবা আমি যদি এই যে এলএম শিক্ষা করতেছি, এটা করার পিছনে যদি আমার উদ্দেশ্য থাকে আমি ডিবেটে জিতবো, আমাকে লোকে বাহবা দিবে, নোবেল প্রাইজ দিবে, এই দিবে ওই দিবে, সম্মান পাবে, আরে বাপরে বাপ, যদি করে থাকি উদ্দেশ্য থাকে অন্য জিনিস, দুনিয়াবি বেনিফিট, তাহলে আমার এই জ্ঞান শিক্ষা করে কোনো লাভ নাই। অথচ জ্ঞান শিক্ষা করা সবচেয়ে ভালো কাজ, অথচ ওখানে আটকে যেতে পারি। সুতরাং প্রত্যেক জিনিসের দুই দুই পিঠ থাকে, একটা দিক দেখে কেউ যদি চিল্লাচি মানে লাফালাফি করে, ভুল করবে। মানে এই জন্য কমপ্লিট পিকচার দেখতে হয়, মানে হাদিস, এই জন্য একটা হাদিস দেখে সবকিছু বোঝা যায় না। এখানে একটা দেখা গেল যে মুসাফির মতো একটা ইয়ে, যে অন্তর দিয়ে বলতেছে ইয়া রব ইয়া রব, সিনসিয়ারিটি অভাব নাই, অথচ তার দোয়াটা কবুল হচ্ছে না। কারণ যেটা বলা হচ্ছে যে আল্লাহ তাআলা ইনসিস্ট করতেছেন যে প্রত্যেক রসুলকে তৈয়ব খাবার খেতে বলা হয়েছে, প্রত্যেক ইমানদারদের তৈয়ব খাবার বলা হচ্ছে, সুতরাং তৈয়ব খাবার না খেলে সম্ভাবনা খুব কম এই দোয়াটা কবুল হতে পারে। তৈয়ব মানে কি? তৈয়ব মানে হচ্ছে আমি যেটা বললাম, আহ, যেটা লফুল গুড ডিডস, যেমন বলতে পারি ইউজ ফর আল্লাহ পারমিটস গুড ফান্ডস, হালাল আর্নিংস আর তৈয়ব, লফুল ফুড ইজ তৈয়ব, গুড ডিডস আর তৈয়ব, গুড ক্যারেক্টার ইজ তৈয়ব। মানে হালাল আর্নিং তৈয়ব বলবো, মানে হালাল ফুডকে তৈয়ব বলবো, ভালো কাজকে তৈয়ব বলবো, ভালো ক্যারেক্টার আখলাকে তৈয়ব বলবো। এই জন্য 24-26-এ দেখাচ্ছে আল খাবিসাতুল খাবিসিনা ওয়াল খাবিসুনা আল খাবিসাতি ওয়াত তাইয়্যিবাত ওয়াত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা ওয়াত লিত তাইয়্যিবাত।
মানে খারাপ যারা খবিস তাদের জন্য খবিস ছেলে, মেয়েদের জন্য খবিস ছেলে, খুব মানে এরকম ভাইস ভার্সা, বা ইমানদার তৈয়ব পুরুষের জন্য তৈয়ব মানে তৈয়ব মহিলা, তৈয়ব মহিলার জন্য তৈয়ব পুরুষ, কিন্তু খবিস আহ, মহিলার জন্য খবিস পুরুষ, মানে দুশ্চরিত্র আহ, মানুষের জন্য, পুরুষের জন্য দুশ্চরিত্রা মহিলা, আর দুশ্চরিত্র মানে ব্যাপারটা, মানে তার মানে এখানে তৈয়ব কথা উল্লেখ করা হয়েছে, আত্মইয়েবাত ওয়া তৈয়বিন লিত্তইয়েবিন। সুতরাং এটা গুড ক্যারেক্টার, গুড ডিডস, লফুল, মানে উপযুক্ত খাবার, হালাল আর্নিং, এভরিথিং তৈয়ব, এভরিথিং গুড তৈয়ব। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে তৈয়ব খেতে বলছেন, কুলু মিন তৈয়বাত কথা উল্লেখ করছেন। আরেকটা জিনিস শব্দ আছে যেটা হচ্ছে হালাল মানে কি, তৈয়ব মানে কি, দুইটা আসবে। যেমন এখানে আছে কুলু মিম্মা ফিল আরদি হালালান তৈয়বান, তোমরা হালাল এবং তৈয়ব খাও। তাহলে আল্লাহ তাআলা কিন্তু এখানে হালাল বলে নাই। আল্লাহ মানে আল্লাহ ইজ তৈয়ব, হি লাভস হালাল, তা কিন্তু বলে নাই। হি ওয়ান্টস তৈয়ব, নট হালাল। যে দুইটার মধ্যে পার্থক্যটা কি, হালাল আর তৈয়বের মধ্যে পার্থক্যটি, পার্থক্য এটাই আমি লেখার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে আহ, মানে হালাল হচ্ছে সামথিং, এই যে হালাল হচ্ছে সামথিং, এই যে আমি এখানে একটা ভেন ডায়াগ্রাম দেখার চেষ্টা করছি, হালাল ব্লুটা, হালাল হচ্ছে সামথিং যেটা আইনগতভাবে সিদ্ধ, মানে আহ, আইনত এই খাওয়াটা খাওয়া যায়, আইনত সিদ্ধ, শরিয়া মোতাবেক সিদ্ধ, তাকে বলা হালাল। তৈয়ব দেখাচ্ছে মানে তার চেয়ে একটু বেশি কিছু, তৈয়ব হচ্ছে তার চেয়ে বেশি। যেমন একটা এক্সাম্পল দিলাম, যেমন আমি বললাম ফ্রেশ ফ্রুট কিনে নিয়ে আসছি বাজার থেকে, সুন্দর টাটকা ফ্রুট নিয়ে আসছি, এটা হালাল, হ্যাঁ এটা হালাল। এটা কি তৈয়ব? হ্যাঁ এটা তৈয়ব, কারণ এটা সুন্দর ফ্রেশ ফ্রুট। আমি একটা একটা পচা হালাল মিট, মানে মিটটা হালাল কিন্তু গোস্তটা পচে পচে আসছে, এটা কি হালাল? এটা হালাল। এটা কি তৈয়ব? না, কারণ তুমি পচা হালাল মিট দিছো। সিগারেট খাওয়া, এটা হালালও না, তৈয়বও না। স্টোলেন হালাল ফুড, আমি একজন হালাল ফুড চুরি করলাম, খাওয়াটা কি হালাল? না। তৈয়ব কি? এটা না, কেন তুমি চুরি করছো, হালাল হয় নাই, তৈয়ব করছো, হালাল হয় নাই। আসলে বেসিক্যালি বলা হচ্ছে যে, যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে সব হালাল তৈয়ব না হতে পারে, যে হালালটা পিওর হোনসাম আর পবিত্র নাও থাকতে পারে, হালালটা নষ্ট হয়ে গেছে, কিন্তু হালাল মানে নিয়ম অনুযায়ী হালাল হয়ে গেছে, আইনত সিদ্ধ, কিন্তু আসলে পিওর না, ক্লিন না। আল্লাহ বলতেছেন যে আল্লাহ চাচ্ছেন এই গ্রিন অংশটুকু, হালালের যে অংশটুকু গ্রিন, তৈয়ব, মানে সব হালালের, মানে সব তৈয়ব কিন্তু হালাল, কিন্তু সব হালাল তৈয়ব না। সব তৈয়বই হালাল, সব হালালই তৈয়ব না। সুতরাং মানে এই হালাল শব্দটা হচ্ছে হলো একটা টেকনিক্যাল টার্ম, লিগাল টার্ম, যে লিগাল টার্ম, এই লিগালি যদি এটা করতে পারো, জবে যদি তুমি এইভাবে আড়াই পচে পশ্চিমবঙ্গে যদি গরু জবাই করা হয় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, তাহলে গোস্তটা হালাল হয়েছে, এটা না হলে হবে না। এখন এটা যদি, এটাকে আমি যদি অ্যাবিউজ করি না, অন্যভাবে যদি নষ্ট করে ফেলি গোস্তটা, তাহলে হালাল গোস্ত হতে পারে, কিন্তু ওটা তৈয়ব থাকে নাই। সো তো আল্লাহ তাআলা চাচ্ছেন এইসব আইনের মানে অ্যাবাভ দ্যাট, আল্লাহ তাআলা হচ্ছে আমাদের মোরাল, এথিক্যাল, স্পিরিচুয়াল কোয়ালিটি দেখতে যাচ্ছেন, যে আপনি রুলও মানতেছে, আবার চালাকিও করতেছে না, আইনের কোনো বাইপাস, চালাকি করতেছে না, আইনের ভিতর থেকে সে চালাকি করতেছে না, তার ইন্টেনশন সিনসিয়ারিটি আছে। সুতরাং এই হালাল জিনিসটা তার সিনসিয়ারিটির উপর ডিপেন্ড করবে, যে কতটুকু সে তৈরি রাখার চেষ্টা করছে, সেখানে চালাকি করতেছে কিনা। আইনও তো ঠিক, আমি তো ঠিকই করছি, তুমি আমাকে ঠেকাও দেখি পারো কিনা। না, আইন ঠিকই করছো, কিন্তু তুমি এখানে এথিক্যালি রং করছো, লিগালি রাইট, এথিক্যালি রং, এরকম কথা, লিগালি রাইট, এথিক্যালি রং। সো এথিক্যাল মিস্টেক করা যাচ্ছে না, যদি লিগালি রাইট। সো আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা ইজ অ্যাবাভ দিস দিস, এই যে লিগাল সাইডের উপর আল্লাহ দেখতেছে না কে কতটুকু লিগালি কি করলো না করলো, আল্লাহ দেখতে পাচ্ছেন এথিক্যালি কে কতটুকু কি করলো, উইদিন দ্য লিগাল ফ্রেমওয়ার্কের ভিতরে এথিক্যালি সে কি করতেছে, সেই চালাকে যেন মানুষ করতে না পারে। দ্যাট ইজ আনাদার হাদিস, আবু হুরায়রাতে বর্ণিত। উনি বলতেছেন যে যারা আহ, একটা ডেট, একটা খেজুর ইকুইভ্যালেন্ট, একটা খেজুর বা খেজুর ইকুইভ্যালেন্ট কোনো কিছু দান করে ফ্রম মানে লফুল আর্নিংস, মিন কাসবিন তৈব, কাসবিন তৈব মানে হচ্ছে হলো যেটা লফুল হালাল আর্নিং থেকে যদি কেউ একটা মানে খেজুর দান করে, এবং আল্লাহ অ্যাকসেপ্ট করেন, তৈয়ব খাবার, তৈয়ব জিনিস অ্যাকসেপ্ট করেন, সেটা আল্লাহ তাআলা মানে ওটাকে বর্ধন করে আর বড় আকার দেন। বেসিক্যালি এর মুনাফা দেখানো হচ্ছে যে কেউ যদি মানে মানে একটা মানে মিন কাসবিত তৈয়ব, মানে কোনো হালাল আর্নিং থেকে একটা খেজুরও দান করতে পারে, এবং আল্লাহ যদি এটা অ্যাকসেপ্ট করেন, সেটা আল্লাহ তাআলা বর্ধন করে বিশাল আকারে মানে এটার ইয়ে দিবেন, রিওয়ার্ড দেন। সো স্মলেস্ট চ্যারিটি ক্যান বি বিগ যদি ইট ইজ কামিং ফ্রম পিওর সোর্স।
থেকে করা হয়। আচ্ছা, এটা না বলি তো এখন, তারপরে এখন লেটস কাম টু দিস পয়েন্ট, এই যে লাস্টের কথাটা, যে এই যে উপমা দেওয়া হলো এই লোকটার কথা, যে ট্রাভেলের কথা, যে ট্রাভেলারটা মানে খুবই পরিশ্রান্ত, এবং পরিশ্রান্ত মানুষের মানে দোয়া কবুল যে হয় আল্লাহ তাআলা তাদের পক্ষে আছেন, সেটা কিন্তু অনেক হাদিসে আছে। মানে এর মানে ডিসহেবল বলা হচ্ছে ইংলিশে, মানে তার হিউমিডিটি দিক দিয়ে সে অত্যন্ত অবনত, কারণ সে এত টায়ার্ড এই সময়, যখন মানে মানে এক ধরনের মজলুম ব্যক্তিগত মনে দেখাবে। মজলুম যখন চাচ্ছে আল্লাহ, ও আল্লাহ আমি খুব কষ্টে আছি, পানি নাই, এখানে নাই, ওটা নাই, আমার একটু রোদে বাঁচতেছি না, থাকার জায়গা নাই, দাঁড়ানোর জায়গা নাই, টাকাটা হারায় গেছে, ক্ষুধায় কষ্ট পাচ্ছি, কোথায় যে দোকান পাবো, খেতে খেতে পাচ্ছি না, এই যে অসুবিধাগুলো, খুব পায়ে ব্যথা করতেছে, হাঁটতে পারতেছি না, এই অবস্থা যখন তার তার দোয়া করে, আল্লাহ তাআলা তাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। এমন একটা লোকের মানে পরিস্থিতি, অথবা যারা হাত তুলে দোয়া করে, মানে যেটা যে হাত তুলে রেইজড হ্যান্ড টুয়ার্ড দ্য স্কাই, এই স্টাইলের দোয়াটা আমরা কিন্তু নর্মালি যখন দোয়া পড়ি তখন কিন্তু এভাবে করি না, আকাশে হাত তুলি না, লম্বা করে তুলি না, কখন তুলি আমরা? ইস্তিসকা, সালাতুল ইস্তিসকা, যখন ওই যে আমরা ওই রেইনের, বৃষ্টির জন্য মানুষ দোয়া করে, তখন দেখানোর সুন্নত হচ্ছে হলো বাইরে গিয়ে দুই হাত তুলে দোয়া করতেন, এবং বগলতলা দেখা যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বগলতলা দেখা যেত, এরকম উঁচু করে উনি আল্লাহর কাছে চাইতেন। এটা হচ্ছে একটা মানে মোস্ট হাম্বল ওয়ে অফ আস্কিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ও আল্লাহ আমার বৃষ্টি নাই, আমি পানিতে শুকায় মানে খরাতে মারা যাচ্ছি, আল্লাহ তুমি বৃষ্টি দাও। ওই বৃষ্টির দোয়াগুলোতে সালাতুল ইস্তিসকাতে মানে হাত তুলে দেওয়া হয়। সুতরাং এই লোকটা মানে একদম মানে খুব দুরবস্থার ভিতর আছে, খুব দুরবস্থা অবস্থায় হাত তুলে দোয়া করতেছে, ইয়া রব করে বলতেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার এই মাতআম, মাশরাব, মালবিস, মালবাসা, এগুলো আহ, হারাম, গুজিয়া বিল হারাম বলা হচ্ছে। এই কারণগুলো কি? এখন একটা ইন্টারেস্টিং থিং যেটা বলা হচ্ছে যে তার, যেটা আমি গ্রামাটিক্যালি খেয়াল করলাম, মাতআমহু মানে মানে এটা 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 ফর্মটা কিন্তু মাতআমা, মাশরাব, মালবিস, মালবাস, এটা কি ফর্মটা কোন ফর্মে আছে? এটা হচ্ছে মাফ মাফ মাফআলুন মাফআলুন ফর্মে আছে, মাফআলুন ফর্মে। এটা হচ্ছে হলো গ্রামাটিক্যালি ফর্মটা হচ্ছে হলো আহ ইসমুল জরফ, ইসমুল মাকান, ইসমুল জামান, মাসদার মিমি, এই তিনটাই এই ক্যাটাগরিতে পড়ে। মানে মানে মাতআম মানে হতে পারে যেখানে লেখা আছে, এখানে যদি লেখা আছে মানে ফুড, কিন্তু মাতআম কিন্তু আসলে হওয়া হচ্ছে তোয়াম। মানে আমরা যদি বলতো, নর্মালি বলতাম তোয়াম অথবা লিবাস অথবা শরাব, কিন্তু শরাব বলা হলো না, লিবাস বলা হলো না, তাম বলা হলো না, মাতআম, মালবিস, মাতআম, মাশরাব কেন বলা হলো? মানে ওটা ওই ওই ফর্মে নিয়ে যাওয়া হলো কেন? ওই ফর্মে নিয়ে যাওয়ার যেটা যে 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 গুরুত্ব, সেটা হচ্ছে যে কথার ভিতরে যেটা বোঝা যাচ্ছে যে এটা আসলে যে মাতাম মানে তার ফুড, শুধু খাবারটা নিয়ে আল্লাহ চিন্তা করতেছেন না, জাস্ট খাবারটা কি খেলো, তার মানে একদিন হয়তো মানে যেভাবে বলা হচ্ছে তাতে নট একটা অ্যাক্সিডেন্টাল ইটিং, যে আমি একদিন একটা তোয়াম খাইছি যেটা আহ, হালাল ছিল না। মাতাম মানে হচ্ছে হলো দ্য সোর্স অফ ইটিং, দ্য প্লেস অফ ইটিং, টাইম অফ ইটিং, ইটিং ইটসেলফ, মানে ইটিং এর সোর্স শুদ্ধ হাত দিবে, এখানে এর হাত দিয়ে বসতেছে, তার মানে সে যা ইট করতেছে, যে সোর্স থেকে ইট করতেছে, সব হারাম। মানে আমি ভালো খাবার খাচ্ছি, যেন আমি আমি আঙ্গুর খাচ্ছি, কিন্তু আঙ্গুরটা চোরাইয়া, আমি গরু খাচ্ছি, গরুটা চুরি করে, গরু করে আমি মানে চোরাইয়া গরু খাচ্ছি, গরুটা জবাই করে ঠিকই খাইছি, বাট ইট ওয়াজ এ স্টোলেন খাও। সো দ্যাট বিকজ মাতআমটা তখন হয়ে গেল, যদিও খাওয়াটা হারাম, মানে খাওয়াটা, গোস্তটা ছিল হালাল, কিন্তু ইট ওয়াজ স্টোলেন খাওয়া ছিল। সো মাতআম বলতে আমার ওই মানে খাওয়াটা, মানে খাদ্য এবং খাদ্যের প্রক্রিয়াটা, খাদ্যের সোর্সটাও চলে আসবে, এখানে ইনক্লুড করা হচ্ছে। যদি তোয়াম বলা হতো তাহলে খাদ্যটা, আর মাতআম বলতে গিয়ে খাদ্য এবং খাদ্যের সোর্স চলে আসতেছে। মাশরাব বলতে সেম থিং, শারাব বললে শুধু পানি, মাশরাব বলতে পানি এবং পানির সোর্স ইনক্লুড হয়ে যাচ্ছে। মালবিস আহ মানে হচ্ছে ক্লোথ, লিবাস ক্লোথ, মালবিস বলতে তার ক্লোথ এবং ক্লোদিং সোর্স। তো এটা সোর্স কি? ইটিং এর সোর্স হতে পারে চোরাই মাল, চোরাই মাল, ক্লোদিং চোরাই মাল, অথবা তিনটারই ভিতরে থাকতে পারে, যে আমার তিনটার পিছনে আছে ইনকামটা হারাম, সব মানে সবকিছু মনে টাকা চলে আসতে পারে, যে আমি চোরাইয়া মানে এমন হতে পারে যেটা আমি চোরাইয়া একটা আঙ্গুর খাইছি, অথবা যে টাকা দিয়ে আঙ্গুর কিনছি সে টাকাটা হারাম ছিল,
আমি চুরি করা টাকা দিয়ে বা হারাম টাকা দিয়ে আমি ভালো জিনিস কিনছি, হারাম টাকা দিয়ে বা হারাম সোর্স থেকে আমি পানি জোগাড় করে আমি খাচ্ছি, যদিও হালাল পানি খাচ্ছি, কিন্তু লিগালি হালাল, পানিটা হালাল, কিন্তু সোর্সটা হারাম, প্রক্রিউরমেন্টটা হারাম, ওয়ে অফ ফেচিং দ্যাট ইজ হারাম। সো মানে এই 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 মাত এই যে মাফআলুন ফর্ম লেখাতে এটা অনেকটা কম্প্রিহেন্সিভ হয়ে গেছে। প্রফেসর ইজ নট আস্কিং অনলি মানে সে একটা ইনসিডেন্টাল ইটিং, বাট ইট ইজ ওয়ে অফ ইটিং, ওয়ে অফ মানে যে ড্রিঙ্কিং, সে তার সবটাই হচ্ছে হলো আনলফুল, মানে বেসিক্যালি মিনকাস পিত্তইয়েব, হি হ্যাজ প্রকিউরড ইট ইন ফ্রম এ আনলফুল প্লেসে থেকে, লফুল করে না বলে আনলফুল জায়গা থেকে সে পানি জোগাড় করছে, আনলফুল জায়গায় খাবার জোগাড় করছে, ক্লোথ জোগাড় করছে, এবং গুজিয়া বিল হারাম, তার নিউট্রিশন হচ্ছে সব হারাম খাবার দিয়ে। মানে এটা বডি বিল্ড হয়েছে, মানে কি এটা একদিনে হয় নাই। আমি যদি একদিন হারাম খাওয়া হয়ে যায়, আমার কি বডির সাথে সাথে একদম রিয়াকশনে একদম মোটা হয়ে যাচ্ছে বা পাতলা হয়ে যাচ্ছে? না, একদিনে না। প্রতিদিন খেতে 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 আমার বডির ভিতরে ওটা ঢুকে গেছে, আমার ব্লাডে ঢুকে গেছে। তখন বলা হচ্ছে ওয়াগুজিয়া বিল হারাম, আমার বডি ডেভেলপমেন্ট হয়েছে উইথ হারাম, উইথ হারাম সোর্স অর হারাম ইনকাম অর হারাম ফুড, হারাম এনিথিং করি, কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে এটা। সো দিজ আর অল ইন এ সেন্স কন্টিনিউয়াস একটা একটা একজন মানে একজন কেউ যদি কন্টিনিউস করতে থাকে, তার এই যে এইগুলো খেয়াল না করে, তাহলে সে তার দোয়াগুলো কবুল হওয়ার সম্ভাবনা নাই। এবং তো এখন এখানে ইন্টারেস্টিং থিং যেটা হচ্ছে যে তাহলে কেউ যদি বলে যে যেমন যেটা বলা হলো, কেউ যদি বলে যে তাই যদি হবে তাহলে আমার কি হজে আমার টাকা আছে, আমি 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 লিকার ব্যবসা করি and I made lot of money, এখন হজে যাব কি যাব না, and I am Muslim, এখন হজে যাব কি যাব না। এখন নর্মাল বলা হচ্ছে যে তোমার ইনকাম কি হালাল? ধরবে এটা, আমার ইনকাম তো হালাল না, তাহলে হোয়াট শুড আই ডু, হোয়াট শুড ওয়ান ডু? স্যার ইনকাম হালাল না, আহ নিঃসন্দেহে হালাল না, কিন্তু টাকা এত জমে গেছে যে হি শুড গো টু হজ, কিন্তু ইনকামটা হালাল না, সে তার হি ইজ ইনকাম আর্নিং ফ্রম লিকার স্টোর। তাহলে কি করবে? অথবা আমার তো দোয়া করে কোনো লাভ নাই, তাহলে কি দোয়া করা ছেড়ে দিব? অথবা আমি কি নামাজ পড়া ছেড়ে দিব? বিকজ আমার নামাজ পড়ে কোনো লাভ নাই, কারণ আমার মাতআম মাশরাব মালবিস গুজিয়া বিল হারাম সব হারাম হয়ে গেছে, সব হারাম করে চলে আসছে। হোয়াট শুড হি ডু? এটা একটা অনেক ডিলেমা, অনেকেই মানে বলার চেষ্টা করে, মানে নিগৃহীত করার চেষ্টা করে, কিন্তু আসলে ওইভাবে চিন্তা করা যাচ্ছে না। এই জন্য একটা হাদিস দেখে কেউ যদি রায় দেয় ভুল হবে, কেউ যদি এটা দেখে বলে তোমার হজে যে কোনো লাভ নাই, তোমার এই নামাজ পড়ে কোনো লাভ নাই, তোমার রোজা রেখে কোনো লাভ নাই, এটা ঠিক বলা যাচ্ছে না। ট্রু, এই মুহূর্তে ট্রু, কিন্তু ঠিক ওইভাবে এই একটা হাদিসে দিয়ে এটা ব্যাখ্যা করা যাচ্ছে না। যেটা রুল হচ্ছে, মানে যেটা ওলামারা অন্য হাদিস বা অন্য তাফসীর দেখলে দেখা যায়, যখন দেখা যাচ্ছে যে কেউ যদি হজে যেতে হয়, বলা হচ্ছে ইউ স্টিল গো ফর হজ। হজ করে ফেললে হজের সে যে তার উপর যে হুকুমটা ছিল, ফরজটা ছিল, সেটা আদায় হয়ে যাবে, কিন্তু বেনিফিটটা সে হয়তো পাবে না। সে যদি হজ থেকে ফিরে এসেও একই কাজ করতে থাকে, তাহলে সে হজের বেনিফিটটা পাবে না, কিন্তু হজের হুকুমটা তার পালন হয়ে গেছে। নামাজ যদি আমি পড়বো কি পড়বো না, নামাজ পড়ো, আহ, নামাজ পড়লে তুমি হুকুমটা তুমি পালন করে ফেললা, কিন্তু নামাজ থেকে যে বেনিফিটটা, যে রিওয়ার্ড গুলা, সেটা হয়তো তুমি পাবা না। কিন্তু পড়তেই হবে, নাহলে ডবল বেনিফিট প্রবলেম হবে। সে নামাজ না পড়ার শাস্তি পাবে, প্লাস দুই হচ্ছে হলো সে রিওয়ার্ড পাওয়ার সুযোগ পাবে না, মাপ পাওয়ার একটা চান্সটা যেটা থাকতে পারে সেটাও সে পাবে না। সো যদিও খুব কঠিন কথা বলা হচ্ছে, স্টিল প্রত্যেককে মানে প্রচেষ্টা করে যেতে হবে, যে এমন হতে পারে না, এমন হতে পারে না অবশ্যই পারে, যে কেউ যদি হজে যায়, হজ থেকে একদম চেঞ্জ ম্যান হয়ে আসতে পারে। এই যে রোজা কখনো রাখে না, এবার রোজা রাখলো, রোজা পরে হি বিকাম চেঞ্জ ম্যান। অনেক সময় মানুষ চেঞ্জমেন্ট হচ্ছে, নানা জিনিসে মানুষ, পিপল ক্যান বি চেঞ্জ, রাতারাতি বদলে যাচ্ছে, ওভার টাইম তারা চেঞ্জ হয়ে যাচ্ছে। তারা কি করে বুঝে যাবে যে এই লোকটা এরকম ছিল এখন এরকম হয়ে গেছে? মানে অলওয়েজ ভালো খারাপ থেকে ভালো প্রোগ্রেশন বহু এক্সাম্পল আমরা দেখছি, যে তারা মানে কোনোদিন ভালো হতে পারবে কি পারবে না এটা আমরা বলতে পারি ঠিকই, কিন্তু আল্লাহ বলতেছেন না, ইউ কিপ অন ট্রাইং। যদিও এখানে দেখানো হচ্ছে মানে যে রিকোয়ারমেন্ট, আমাদের যে শুদ্ধ মানে পিওর খাবার খাওয়ার যে একটা রিকোয়ারমেন্টটা, সেটা এখানে স্পষ্ট করে বলা হয়েছে, যাতে এখানে আমরা এটা বাদ না দেই, খুব কেয়ারফুলি থাকি। এই আর অনেক কথাবার্তা ছিল, এত কথা বলার সময় এখন হয়তো হবে না। এবং একটা ইম্পর্টেন্ট একটা দোয়া আছে যেটা আমরা সবসময় দেখছি,
আল্লাহ তাআলা সূরা বাকারাত 186 বলতেছেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাই ইজা দান ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যখন আমার বান্দা আমাকে জিজ্ঞেস করে আমি কোথায়, তাদেরকে বলো আই রেসপন্ড টু দি, আমি কোথায়, ইনডিড আই এম নিয়ার, তার খুব কাছেই আছি, আমি বান্দার খুব কাছেই আছি। এবং আই রেসপন্ড, আল্লাহ বলছে আমি উত্তর দেই কোন দোয়া, যখন কোন দোয়াকারী আমাকে দোয়া করে, কোন সাপ্লিকেন্ট যদি যখন আমাকে দোয়া করে তখনই তার উত্তর দেই, এইখানে লেখা আছে। এখানে কিন্তু পজিটিভ কথা, একদম খুবই পজিটিভ কথা। যখন কোন মানে যখন কোন দায়ী মানে এই যে উজিব দাওয়াত দায়ী ইজা দান, যখন কোন দায়ী, যখন কোন কলার আমাকে কল করে, তখন আমি অবশ্যই তার কথার জবাব দেই। তো ইয়া রব ইয়া রব, তার মানে কি জবাব দিবেন না উনি? লেখা আছে তো, আমি জবাব দেই। সুতরাং এখানে দেখাচ্ছে যে কবুল হবে কি করে, কিন্তু আবার এখানে দেখা যাচ্ছে যখন কোন কলার তাকে ডাক দিবে, আল্লাহ তার ডাকে জবাব দেন। সো লেট হিম রেসপন্ড টু মাই ওবিডিয়েন্স, সো তাকে এই যে একটা শর্ত অ্যাড করা হয়েছে, সো লেট হিম বি ফল ইয়াস্তাজিব ফল ইউমিনু বি, তাকে বিশ্বাসী হতে হতে হবে। লেট হিম মানে আমার বলতেছেন তাহলে তুমি আমার, আল্লাহ বলতেছেন তোমাকে আমি জবাব দিব, তুমি আমার কথার জবাব দাও। আমি তোমাকে এই ঈমান রাখতে বলছিলাম, এই হালাল খাতে বলছিলাম, তৈয়ব হতে বলছিলাম, সেটা জবাব দাও, বিশ্বাসী হও, তুমি তোমার তোমার জবাব তুমি তুমি পাইবা, তোমাকে আমি গাইড করবো। এই মানে এখানে খুব সাংঘাতিক একটা সুন্দর একটা বাকারার 186 নম্বর আয়াত, এটা আলোচনা করছি কোনো এক সময় ক্লাসে। সো এখানে দেখাচ্ছে যে দোয়া কবুল জন্য আল্লাহ তাআলা বসে আছেন, আহ সবার খুব কাছে আছেন, যখন দোয়া করবে আল্লাহ তার উত্তর দেন। কিন্তু কিছু ক্ষেত্রে খুব সাবধান, যেটা হুঁশিয়ারি, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি, যে তৈয়ব না থাকা পর্যন্ত আহ আহ এটা কিন্তু কবুল হওয়ার কোনো সুযোগ নাই। সো আমরা মানে তৈয়ব, খাওয়া, পড়া, সবকিছু আমরা তৈয়ব রাখার চেষ্টা করি। And আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছু আমল করার সুযোগ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।